আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও দেব না বা সাংসারিক কোনো কাজকর্মের ভিডিও না। আজকে আমি যাচ্ছি কুমিল্লার বিখ্যাত বাণিজ্যিক মেলা আর কি 2025, ওই বাণিজ্য মেলা যাচ্ছি। আর আপনারা আমার সাথেই থাকেন। বাণিজ্য মেলায় কি আছে কি নেই সব কিছু আপনাদের সাথে আজকে অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিওটি মূলত একটা অন্যরকম ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা আমার সাথেই আছেন, আশা করি আমার ভিডিওর কোনো অংশ যদি একটুটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি চলে এসেছি কুমিল্লার বিখ্যাত বাণিজ্য মেলা 2025। আর বাণিজ্য মেলা প্রথমে ঢোকার সময় আমি অবশ্যই টিকিট কেটে ঢুকেছি। আর এখানে আসলে অবশ্যই 20 টাকা করে টিকিট কেটে তারপরে ঢুকতে হয় আর কি প্রথম গেটে। আর ঢোকার পরে সবচেয়ে বেশি মানুষের যেই মনোমুগ্ধকর যে দৃশ্যটা সবচেয়ে বেশি মানুষের নজর কাড়ে, এটা হচ্ছে ফুল। প্রথমে একদম গেট দিয়ে ঢোকার পরে একদম সামনেই ছিল এই ফুলগুলা, আর যেগুলা মানুষের নজর কেড়ে নিয়েছিল। আর এখানে কিন্তু অনেক হাজার হাজার মানুষের ভিড় জমেছিল। আর ফুলগুলোকে দেখতে কিন্তু এতটাই সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন একদম বাস্তবে আসলে সত্যিকারের ফুল। ফুলের সৌন্দর্য সমারোহ শেষ করে তারপরে চলে এসেছে এখানে কিছু যে দোকান ছিল এগুলাকে মানে কুকারিজের দোকান আর কি। সংসারে যাবতীয় টুকিটাকি যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলোই এই দোকানে ছিল। আর বিশেষ করে এই যে কিউট কিউট মগগুলো দেখতেছেন, এগুলা তো খুবই সবার নজর কাড়ে। আর আমারও কিন্তু খুবই নজর কেড়েছিল। এই মগগুলো কিন্তু আসলে দেখতে অনেকটাই কিউট ছিল। আর মানে এই মেলাটা শুরু হয়েছে প্রায় 1 মাস হয়ে গিয়েছে, আর আমি গিয়েছি এতদিনে মাত্র। আমি যেখানে থাকি ওইখান থেকে এই মেলাটা যেতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যায়, একদম মেন শহরে আর কি। আর আমি কি বলবো, মানে এখানে এত মানুষের ভিড় ছিল যে মানে মানে প্রকাশ করার মতো না আর কি, আসলে মানে কতটা মানুষের ভিড় ছিল। আর তারপরে চলে এসেছে একটা সিরামিক্সের দোকানে। মানে এই দোকানগুলা মূলত এসেছিল আর কি ঢাকা থেকে। আমি ওনাদের সাথে কথা বলেছিলাম যে ওনারা কোথায় থেকে এসেছিল। ওনারা বলেছিল যে ঢাকা থেকেই নাকি এসেছিল। আমি কিন্তু অনেক কিছু চেয়েছিলাম, মানে আমার পছন্দনীয় অনেক কিছু দেখতে মানে চেয়েছিলাম, কিন্তু ওনারা দিতে পারেনি। আর যেগুলো ছিল এগুলো আমার কাছে অতটাই ভালো লেগেছে, মানে লাগে নাই বা আনকমন মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছিল এগুলো যাবতীয় মানে আমি সবসময় দেখি বা এগুলো আমার কিছু ছিল, যার কারণে আর আমার পছন্দনীয় কোনো কিছু না পাওয়াতে ওনাদেরকে আমি অর্ডার করে এসেছিলাম। ওনারা নাকি বলেছে যে শুক্রবারের পরে আসলে নাকি অবশ্যই পাওয়া যাবে, মানে আরও 1 সপ্তাহ পরে আর কি আমার অবশ্যই তারপরে আর কি আমার পছন্দনীয় জিনিসগুলো ওনারা এনে দিতে পারবে। তারপরে কিন্তু দেখেন চলে এসেছি এখানে এই যে চুড়ির রাজ্যে। বিভিন্ন রকমের চুড়ি সমারোহ ছিল এখানে। আর চুড়িগুলা এতটাই সুন্দর কিউট ছিল। আর বিশেষ করে কিন্তু চুড়ি মেয়েদের অনেকটাই পছন্দ। আমারও কিন্তু এই চুড়িগুলো অনেকটাই পছন্দ হয়েছিল, আমারও কিন্তু নজর কেড়েছিল এই চুড়িগুলা। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আর এখানে এত রকম এত আইটেমের চুড়ি ছিল, দেখলে মানে যে কোনো মানুষই পাগল হয়ে যাবে। তারপরে চলে এসেছি ঘর সাজানোর সামগ্রীর দোকানে। মাশাআল্লাহ, দেখেন কত কিউট করে সব কিছু মানে গুছিয়ে রেখেছে ওনারা। কোনো কিছুতেই কিন্তু ওনারা হাত দিতে দেয় না এবং কি ভিডিও করতে দেয় না। আর ভিডিও করলে বলে মোবাইল হাতে নিলেই বলে যে না বন্ধ করেন, ভিডিও করা যাবে না, ভিডিও করলে টাকা দিতে হবে, জরিমানা দিতে হবে। লুকিয়ে লুকিয়ে একটু একটু করে ভিডিও করছিলাম। যাই হোক, যতটুকু করেছে অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি। আর ভিডিওর এই পর্যায়ে এসে আবারও পুরনো কথাটা মনে করে দিচ্ছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন জয়েন হয়েছেন, আশা করি ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরই মাঝে দেখেন আরও এখানে একটা জিনিস ছিল, সব কিছু এক দরের দোকান আর কি। মানে বিশেষ করে আমি বাণিজ্য মেলা যেই জিনিসটা দেখতে পেলাম, সব কিছু এক দাম, মানে সব কিছু এক দর। যাই নেন না কেন এক দরে নিতে হবে, কোনো মূলামূলি করা যাবে না বা কোনো কিছু মানে
ইয়ে করা যাবে না, দাম দর করা যাবে না একদম। এই যে থ্রি পিসগুলো দেখতেছেন মাশাআল্লাহ, এই কিউট কিউট। এখানে আমার এই যে চারটা থ্রি পিসে আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। তবে এগুলো সব কিছু এক দামের ছিল, তার জন্য আর নিতে পারিনি। তারপরে চলে এসেছি। দেখেন, এটাকে দেখে মনে হয়েছিল যে স্বাধীনতা সংগ্রামের ডালা সাজিয়ে বসে আছে, আসলে ওই রকম না। এখানে ছিল মহেশখালী বা বিভিন্ন এলাকার অনেক মজাদার পান আর কি। আর এই পানগুলো বিভিন্ন মশলা দিয়ে আর কি এত সুন্দর করে গুছিয়ে রেখেছিল, যা মানুষের নজর কেড়ে নিয়েছিল। আর মেলাতে কিন্তু বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনার ব্যবস্থা ছিল, ট্রেন গাড়ি থেকে শুরু করে নগরদোলা থেকে শুরু করে সব কিছুই। আমি কেন জানি ওইগুলো আর ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। মানে এত দোকানপাট বসেছে, আর যেই এরিয়াটাতে আসলে এই দোকানগুলো ছিল, দোকানটা এরিয়াটা এতটাই বড় ছিল। আর এখানে দেখেন বাচ্চাদের স্যুট থেকে শুরু করে ব্লাজার থেকে শুরু করে কোটি থেকে শুরু করে সব কিছুই ছিল এই দোকানটায়। এত বড় এরিয়া ছিল, মানে কি বলবো। আর এত কিছু দোকান, একদম ফ্লাই প্যান থেকে শুরু করে ওয়াশিং মেশিন থেকে শুরু করে মানে ননস্টিক জাতীয় যত প্যান, ওই দোকানটা কেন জানি আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। বিভিন্ন রকমের দোকানপাট ছিল। আর এখানে দেখেন বাচ্চাদের খেলনার দোকান ছিল, মানে কি বলবো, কি নেই, যা চাওয়ার সবই ছিল। মানে আপনার যা দরকার বাণিজ্য মেলাতে তাই পেয়ে যাবেন। খাবার থেকে শুরু করে মানে সাজগোজের জিনিস থেকে, সাংসারিক জিনিস থেকে শুরু করে, ফুলের দোকান থেকে শুরু করে, কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছুই ছিল। আর এখানে ছিল কিছু পিঠার দোকান। মানে কি বলবো, মানে আমার লাইফে আমি কখনো এত বড় মেলা দেখিনি, এই ফার্স্ট টাইম কিন্তু আমি এই মেলাটা দেখলাম। আর এখানে ছিল একটা জুতার দোকান। আর এখানে হাজারো মানুষের ভিড় ছিল, বিভিন্ন রকমের জুতা ছিল। আর জুতাগুলো এতটাই সুন্দর ছিল, যা মানুষের নজর কেড়ে নিয়েছিল। আর এই দোকানে এতটাই ভিড় ছিল, কোনোভাবেই আমি বাহির থেকে কোনোভাবে মানে সামান্য একটু মানে ভিডিও করতে পেরেছি, বেশি ভিডিও করতে পারিনি আর কি। আর অনেক রকম জুতার সমারোহ ছিল, যার যেটা পছন্দ 150 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত। আর এটা ছিল আর কি বাণিজ্য মেলার বাহিরের দৃশ্য। আমরা প্রায় এখন চলে যাব, তার জন্য বাহিরটা একটু মানুষগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি, আর বাহিরটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। এই যে এখানে যে পানির শাওয়ারটা এতটাই ভালো লাগছিল, কি বলবো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।